আছেন, চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নেই। চাকরির পাশাপাশি কেউ বেকার আছেন বা চাকরির পাশাপাশি অল্প টাকায় 30 থেকে 40,000 টাকার মধ্যে জুতার ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে। মোটামুটি মাসে কত টাকা লাভ করতে পারবে? এটা হচ্ছে আপনার 30-40,000 টাকা কামানো পসিবল, বিক্রির উপরে ডিপেন্ড করে। আর নয় চিন্তা, ইন্ডিয়ান মডেলের মেশিন পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে। এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল কাটিং মেশিন। জি আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল কাটিং মেশিন। অনেকে ইন্ডিয়ান বলেও বিক্রি করে, কিন্তু ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান মডেলের কাটিং মেশিন এটা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। এটা তো জুতার কাঁচামালের সর্ববৃহত্তম একটা পাইকারি মার্কেট, এক নামে চিনে, এটা হচ্ছে ছুরিটোলা। জি, আচ্ছা, এখানে সকল প্রকার জুতার কাঁচামালের আইটেমগুলি পাওয়া যায়। আচ্ছা, কি কি পাওয়া যায় আপনার দোকানে? আমাদের এখানে সাধারণত আপনি ক্যাঙ্গারু স্পঞ্জের বা লেদার আইটেমের, যা রেক্সিন আইটেমের যে কাঁচামালগুলো লাগে, জুতা তৈরি করতে অল ওভার যা কিছু লাগে ওটা ম্যাটেরিয়ালগুলো সবকিছু পাবেন। তার পাশাপাশি ওই জুতাগুলো বানানোর জন্য যে মেশিনারিজগুলো লাগে সেগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাইকারি দামে পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করবেন, সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন? আচ্ছা, কেউ যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চায়, নতুন অবস্থায় মানে জুতা তৈরি করবে আপনার থেকে কাঁচামাল নিয়ে, সেটা কি করতে পারবে চাইলে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা কিভাবে করতে পারবে এটা বিস্তারিত তুলে ধরবেন আজকে? অবশ্যই। আচ্ছা, আমরা বিস্তারিত কিন্তু জানবো ভাইয়ের মুখ থেকে। আচ্ছা, প্রথমত কি কি প্রয়োজন একটা জুতা তৈরি করার জন্য? একটা মনে করেন এটা হচ্ছে লেডিস জুতা, এগুলো হচ্ছে জেন্টস জুতা। তো আপনারা সবাই এগুলা তৈরি করতে পারবেন, এগুলি সবাই তৈরি করতে পারবেন, বাচ্চাদের জুতাগুলো তৈরি করতে পারবেন। এই জুতাগুলি কিভাবে মোটামুটি সবকিছু তৈরি করতে পারবেন। এখানে সব কাঁচামালগুলি পাওয়া যায়। আচ্ছা, কাঁচামাল কি কি? কাঁচামাল মেশিনারি আইটেম। আচ্ছা, আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলুন। আমাদের দোকানের নাম হচ্ছে মেসার শাহ আলম লেদার, 22/1 লুৎফর রহমান লেন, বংশাল, ছুরিটোলা। তো কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের মেন প্রাণকেন্দ্র ঢাকা, বংশাল, গুলিস্তান থেকে হাঁটা পথ 5 মিনিট আমাদের দোকান। তো অবশ্যই আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যদি তাও না পারেন গুগল প্লে স্টোরে আমাদের সার্চ করেও আপনার ম্যাপ অনুযায়ী আসতে পারবেন আমাদের শোরুমে, কোনো সমস্যা নাই। জি জি। আচ্ছা, কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায়, ট্রান্সপোর্টে দেখা আসতে পারবে না, সেই ক্ষেত্রে মোটামুটি একটা বস্তা হলে আপনারা পাঠায়, মোটামুটি একটা হাতে পাওয়ার পর টাকা দিলেই হবে। হ্যাঁ, কন্ডিশন সিস্টেম। আমাদের কালেকশন দেখাবেন, প্রথম কি দেখাবেন এই জুতা তৈরি করার? আমাদের এখানে আপনি মেশিনারিটা পরিচিত করাই। যেমন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মডেল কাটিং মেশিন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেশিনটা অনেক হেভি মেশিন। এটা কোয়ালিটি আছে, দুইটা কোয়ালিটি আছে। এই দেখেন, এই মডেল আছে একটা স্প্রিং সিস্টেম, এটা আছে স্প্রিং সিস্টেম, মানে একটা দুইটা মানে এরকম সিস্টেম। প্লেটটা ছোট বড়। আরেকটা হেভি মেশিন আছে। এটা হচ্ছে কি মেশিন? ইন্ডিয়ান কাটিং মেশিন। আচ্ছা, অনেকেই দেখবেন আপনারা মানে বিভিন্ন ভিডিওতে ওনারা মিথ্যা বা অনেক কিছু প্রচার করে ইন্ডিয়ান মেশিন বলে বিক্রি করে। এটা ইন্ডিয়ান মেশিন না, বাংলা মেশিন। ইন্ডিয়া থেকে এরকম একটা মেশিন আমদানি করে আনা হয়, তখন আমাদের এখানে একটা মেশিনের দাম 12 থেকে 15,000 টাকা। তা আমদানি করতে গেলে আপনি এই দামে কখনোই আনতে পারবে না। তো অবশ্যই অনেকজনে কি করে ইন্ডিয়ান বলে বিক্রি করে। আসলে এটা ইন্ডিয়ান নয়, কিন্তু বাংলা ইন্ডিয়ান মডেল। এটা হচ্ছে ইন্ডিয়ান কারিকুলামে আমরা প্রথমে একটা আনছি, আনার পরে এটার অনুযায়ী আস্তে আস্তে ওগুলা সেম করে আমরা তৈরি করি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। কারণ ইন্ডিয়ান পার্টস যদি নষ্ট হয় আমরা ওটা পাবো না। এই জন্য আমাদের মতো করে ইন্ডিয়ান মডেল অনুযায়ী আমরা তৈরি করছি। এটা একটাই সহজ সিস্টেম, এটা হচ্ছে পরিশ্রম কম লাগে, এটা একটা বিষয়। এটা হচ্ছে মেশিনারি আইটেম না, এটা হচ্ছে কাটিং করার মেশিন। জি, এটা হচ্ছে কাটিং করার মেশিন। আর এটা হচ্ছে ডাইস, এগুলো হচ্ছে ডাইস, মানে জুতা তৈরি করার জন্য কাটিং করে, এগুলা কাটিং করার জন্য, এটা হচ্ছে ডাইস। এটা হচ্ছে ডাইস। জি, এটা হচ্ছে ডাইস। ফিনিশিং মেশিন, এটা জুতার ফিনিশিং দেয় মেশিনটা আমাদেরকে পরিচয় করে দিবেন। এই দেখেন, এটা হচ্ছে ফর্মা। আচ্ছা, এটাকে বলা হয় ফিটিং ফর্মা। জি জি, এটাকে বলা হয়। আপনি এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো আমরা আপনার একটা সেটআপের সাথে পেয়ে যাবেন। এক সেটআপে পেয়ে যাবেন একটা মেশিন, মানে একটা জুতা তৈরি করতে অল ওভার যা যে যন্ত্রপাতিগুলো লাগবে, মানে একটা সংসার গড়ে তুলতে যত জিনিসপত্র লাগে, একটা কারখানার তো যা লাগে, মোটামুটি প্রাথমিকভাবে যেগুলো লাগবে সেগুলো দেওয়া হবে আপনাদেরকে। অবশ্যই, যেহেতু নতুন হিসাবে, নতুনদের জন্য আরেকটা মেন জিনিস, নতুনদেরকে আমরা মোটামুটি কাজটা কিভাবে করতে হয়, কাটতে হয়, ফিটিং করতে হয়, সবকিছু গাইডলাইন আমরা শিখিয়ে দেখাই দিবেন। এটার একদম ফ্রি, কোনো টাকা নেওয়া হয় না এটার জন্য। না, অনেক জায়গায় দেখা যায় টাকা চায়, 5,000 চায়, 10,000 চায়, এমন চায়। হ্যাঁ, আমাদের কাছে কোনো প্রশিক্ষণ ফ্রি, ধরতে গেলে এটা বলা হয় প্রশিক্ষণ ফ্রি। সম্পূর্ণ প্রশিক্ষণ বলতে গাইডলাইন আমরা দেখাই দেই
কিভাবে করতে হয় সেগুলো মোটামুটি হাতে ধরে আছে। আমাদের জুতার এবার কাঁচামালগুলি দেখেন, এটা পরিচয় করে দেন। এগুলো হচ্ছে ফাইবার, এগুলো হচ্ছে ফাইবার, এগুলো বলা হয়, এগুলো আমাদের গোডাউনে ইউজ পরিমাণ ডিজাইন, ইউজ পরিমাণ আছে। এগুলো হচ্ছে ডজন হিসাবে বিক্রি করে, এগুলো ডজন হিসাবে। আর এখানে যে দেখতে পাচ্ছি ভাই, এগুলো হচ্ছে আপার, এগুলো হচ্ছে আপার লেস। জি, আচ্ছা লেস, এই লেসদারে কি তৈরি করে? জি, আপার তৈরি করা। এই যে আপার, এগুলো হচ্ছে ডজন হিসাবে বিক্রি করে থাকে। এই যে আপার গুলো দেখেন। আচ্ছা, এগুলো হচ্ছে আপার, মানে কালার বাই কালার ম্যাচিং করে জুতা তৈরি করতে পারবে 100% কোয়ালিটি অনুযায়ী আপার। আমরা আপনাদেরকে মানে দিয়ে থাকবো। এগুলো হচ্ছে বিভিন্ন ডেটের হবে, কিন্তু ভিডিওতে বললে অনেক সময় লাগবে, তার জন্য আপনাদেরকে আপার গুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে আপার গুলো তৈরি হবে এই লেস দিয়ে, দেখেন আপনারা এই লেস দিয়ে। এই লেস কিভাবে বিক্রি করে থাকে? এগুলো বান্ডিল হিসাবে 50 গজের বান্ডিল হিসাবে, 50 গজের বান্ডিল হিসাবে। আচ্ছা, এই লেস গুলো তৈরি হয় সুতা দিয়ে সেলাই করা হয়, সুতা দিয়ে সেলাই করা হয়। এগুলো কি রাখা আছে ভাই? এটা হচ্ছে লেডিস এর, এই দেখেন জিনিস দেখে আপনাকে। আচ্ছা, মানে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ঠিক এই দেখেন। ওকে, দেখেন এই জিনিসটার কাঁচামাল হচ্ছে, এই কাঁচামালটা হচ্ছে এটা না? আচ্ছা, এটা হচ্ছে কাঁচামাল। দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার আছে, এগুলো কালার কম্বিনেশন আছে। জি, মনে করেন এটা কাটিং করা হয় মেশিং দ্বারা। জি জি জি। এই লেস গুলো মনে করেন দেখেন, এই লেসগুলি কিভাবে বিক্রি করেন? গজ হিসাবে, গজ হিসাবে বিক্রি করেন। প্রত্যেকটা জিনিস আমাদের কাছে প্রত্যেকটার সাথে সম্পৃক্ত। আচ্ছা, মানে আমাদের আইটেম গুলো হচ্ছে আপনার জুতো অনুযায়ী যেটা যেটা লাগবে সেটা আপনাদেরকে দিয়ে থাকবো। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফর্মা, এগুলা লেডিস জেন্টস বাচ্চা সব ধরনের ফর্মা জি আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, আর কি কি কাঁচামাল আছে? মানে আমাদের স্পন্সর জুতার যে কাঁচামাল গুলো আছে, এই যে ফিতা, আচ্ছা স্পন্সর যে ফিতা, জি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন, সব কিছু আপনার কাছে পেয়ে যাবেন। জি সব আছে আমাদের কাছে, এগুলো সব। এগুলি কি রাখা আছে ভাই? এগুলো হচ্ছে আপার, চটি আপার, চটি আপার, মানে বিভিন্ন আপার। এগুলো কি ক্যাঙ্গারুর নাম? হ্যাঁ, মানে জুতায় যে ক্যাঙ্গারুর নাম থাকে, গ্যারান্টি কার্ড, আবার গ্যারান্টি কার্ডও আপনার কাছে আছে, নাম্বারও থাকবে, জুতার নাম্বার যেটা লাগবে। মানে সাধারণত আপনার এখানে সকল প্রকার কাঁচামাল পাওয়া যাবে না? জি সব কিছু। ভাই দেখা যায় এই জুতার ভিতরে যেরকম এরকম ক্যাঙ্গারু জুতার ভিতরে আমি যদি নাম চাই, এখানে একটা নাম দেওয়া আছে, এখানে আপনাদের নাম দিতে পারবেন স্ক্রিনের মাধ্যমে, যে কোনো নাম এই যে দেখাচ্ছে আপনি স্ক্রিন প্রিন্টের মাধ্যমে দিতে পারবেন। স্ক্রিন প্রিন্টটা, আচ্ছা স্ক্রিন প্রিন্টও আপনার এখানে পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই। এই যে আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, আমি দেখাই দিই আপনাদেরকে। এটা আমি যেমন ডিজাইন চাবো ঠিক তেমন 100% আপনার নাম দিয়ে যেভাবে বলবেন। কারণ স্ক্রিন প্রিন্টে কি খরচ অনেক বেশি হবে? না না, এগুলো প্রিন্টের কেমন হতে পারে একটা ধারণা দিতে? জোড়া প্রতি 1.5-2 টাকা লাগতে পারে, 3 টাকা লাগতে পারে। এটা হচ্ছে কালার কম্বিনেশন অনুযায়ী। আচ্ছা, 1 কালার 2 কালার বেসিক কালার বেসিক অনুযায়ী। যেরকম এই যে একটা ডিজাইন করছে, এটা 1 কালারের, এটা 1 কালারের না? 1 কালারের এরকম কালার হিসাবে ডিজাইনের উপরে কস্টিংটা আপনার ডিজাইন করবে। আচ্ছা, একটা জুতো তৈরি করতে মোটামুটি ক্যাঙ্গারু জুতা কত টাকা প্রয়োজন হবে? 40 50 60 কোয়ালিটি অনুযায়ী দাম বাড়বে। মানে 40 টাকা থেকে শুরু, যত কোয়ালিটি উপরে যাবে তত দাম বাড়বে। ভাই দেখা যায় গুলিস্তানে বিক্রি করে থাকে এই জোড়া এক জোড়া 150 টাকা করে। শুনেন আমি একটা মুরগুলোর কোয়ালিটি আপনি কথা বললেন, গুলিস্তানের কথা যে বললেন, মানে খুচরা বিক্রি করে ডেকে ডেকে বিক্রি করে। আমি বললাম আপনাকে গুলিস্তানের কথা বললেন না, 40 টাকা বিক্রি করে, আবার বাটা শোরুমে গেলে কিন্তু 300 টাকা বিক্রি করে। হ্যাঁ, কোয়ালিটির উপর নির্ভর করে। প্রত্যেকটা জিনিসের উপর হচ্ছে আপনার কোয়ালিটি ভ্যারি করে দাম। আপনি যে কোয়ালিটির জুতাটা নেবেন ওই কোয়ালিটির পণ্য কিনবেন। মানে সাধারণত আমরা দেখি ফুটপাতে কিংবা বিভিন্ন জায়গায় দেখি 150 করে বিক্রি করে, ওরকম জুতা তৈরি করতে আইডিয়া দিতে পারেন? ওই যে 100 120 টাকা যেগুলো, ওগুলো 60 70 টাকায় তৈরি করতে পারবে। জি জি জি। আর এগুলি পাইকারি দিলে মোটামুটি 10 টাকা 15 20 টাকা মোটামুটি থাকে, 15 20 টাকা থাকে। জি জি জি। আচ্ছা, এই বিজনেসটা করার জন্য মোটামুটি কত টাকা প্রয়োজন হবে? যেমন একটা ধারণা দেন। আমি একটা বলি, যেহেতু নতুন, হ্যাঁ নতুন অবস্থা, ওই পরিপ্রেক্ষিতে অল্প টাকা দিয়ে শুরু করতে হবে। অল্প টাকা দিয়ে শুরু করতে হবে, যাতে আপনার রিস্ক কম থাকে। অবশ্যই। এখন আপনি প্রথমে 10-20 লাখ টাকা লাগাই ফেললেন, ব্যবসা করতে পারলেন না, লস কিন্তু আপনার হবে। অবশ্যই। তো এই জন্য যারা নতুন করবেন অবশ্যই অল্প টাকা দিয়ে ম্যানুয়াল মেশিন বা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। প্রথমে হাইড্রোলিক মেশিন কিনবেন না, ম্যানুয়াল মেশিন কিনে আগে বাজার বুঝেন, যাচাই বাছাই করেন, কাজ শিখেন, জুতার জগৎ আগে বুঝেন, তারপরে আপনি আস্তে আস্তে পুঁজি লাগাবেন। পুঁজি লাগালে সব থেকে ভালো হয়। মোটামুটি মানে 20-30 হাজার টাকা ইনভেস্ট না না, আপনার মেশিনারিজ কিনতে হবে, কিছু তো কাঁচামাল লাগবে, কিছু কাঁচামাল লাগবে। মোটামুটি 1000 মনে হয় ইনশাআল্লাহ মোটামুটি হয়ে যায়। আমরা কি প্যাকেজ হিসাবে দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, সব মেশিনারিজ গুলো। আচ্ছা, মেশিনারিজ গুলো আর কাঁচামাল তো আপনি যত আপনার কোয়ান্টিটি যত নিতে পারেন দেওয়া যাবে। আচ্ছা, যত সমস্যা। আচ্ছা, ওটা আলাদাই হিসাব হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে মেশিং তো অনেকগুলা কোয়ালিটি। জি জি জি। দেখা যায় এখানে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি, তারপর এখানে একটা যে কারেন্টে চলে এই একটা মেশিন দেখতে পাচ্ছি, কারেন্টে চলে সম্পূর্ণ। তারপর এখানে আছে একটা, তারপর এখানে আছে একটা, এখানে আছে একটা। আচ্ছা, কেউ যদি আপনার থেকে এই মেশিনগুলি হোলসেলে নিতে চায়, দেখা যায় আমি 10 পিস পারবে, তাও আমাদের কাছে অনেকেই নিয়ে যায়, অনেকেই নিয়ে। শুনেন, আপনারা যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই পাইকারি মার্কেট মুখী হয়ে ব্যবসা করার চেষ্টা করবেন। ওই যে মার্কেটের বাইরে ইউটিউব দেখে কখনোই যাবেন না। মার্কেটে আসলে 10 দোকান যাচাই করে একটা কিনতে পারবেন, আর এক জায়গায় একটা দোকান থাকলে তুমি কিনতে পারবেন না। অবশ্যই আগে যাচাই করো, অবশ্যই পাইকারি মার্কেট ভিজিট করে মেশিন কিনবেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার যারা
ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের প্রতিনিয়ত ব্যবসায়িক ভিত্তিক তথ্য পেতে। ধন্যবাদ জানাই, এখানে শেষ করছি আজকের ভিডিওটি।